হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, জানি না কেমন হবে। যেরকমই হোক তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো। আশা করি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো। তো আজকে ভিডিওটা করার কারণ আমি একটু আম মাখবো, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো দেখা যাক। এই যে এই আমগুলোকে মাখবো, তোমরা দেখো এই আম মাখাগুলো কীরকম হয়। দেখো গাইস, এখানে আমি সবগুলো আম নিয়ে নিয়েছি। সবগুলো আম নিয়ে নেওয়ার পর আমি এই আমগুলোকে এরকমভাবে সবগুলো আম কেটে নিতে হবে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো এতগুলো আম কাটবে। হ্যাঁ, এতগুলোই আম কাটবো, কারণ আমরা মাখাটা 3-4 জন মিলে খাবো, তাই এতগুলোই আম নিতে হয়েছে। আর আমগুলো না খুব একটা বড় নয়, ছোট ছোট আম, তাই এতগুলো নিতে হয়েছে। আর এখানে না বাজারেরও আম আছে, গাছের পাড়া আমও আছে। তোমাদের কাছে গাছ থেকে পাড়া আমটা শেয়ার করা হয়নি। নেক্সট যেদিন আমি আম মাখবো তা তোমাদের কাছে অবশ্যই গাছ থেকে পাড়া আমটা শেয়ার করব। তো দেখো আমার এখানে আমগুলো কাটা হয়ে গেছে। আমগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই সবগুলো আমি এরকমভাবে কেটে নেব। তো তোমাদের কাদের কাদের আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। শুধু আম মাখা কেন, বিভিন্ন রকমের মাখাই খেতে ভালো লাগে, তাই না? আমি তো এটা ওটা মাখা খেতেই থাকি প্রায় দিন বলাটা ভুল হবে, রোজ দিন এটা ওটা মাখা খেতেই থাকি। তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব আমি যে মাখাগুলোকে খাই। তার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমাকে অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারবো। তো দেখো আমার এখানে আম কাটাটা কমপ্লিট হয়ে গেছে। কুচি কুচি করে আমগুলো আমি কেটে নিয়েছি। তো আমগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা। তোমরা কে কীরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। তো লঙ্কা দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা তো বিভিন্ন রকমের মাখায় খেতে ভালো লাগে, বিভিন্ন না, সব মাখাতেই লেবু পাতা দিলে ভালোই লাগে। লেবু পাতার সেন্টটাই একটা আলাদা আসে, তাই না? লেবু পাতা দিলে দেখবে যে কোনো মাখা একটা সেন্টই আসে আলাদা। তো দেখো এখানে আমার লেবু পাতা দেওয়া হয়ে গেছে। লেবু পাতা দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি। আগে আমটা খেয়ে দেখতে হবে কীরকম টক না মিষ্টি, সেই অনুযায়ী চিনি দিতে হবে। আবার মিষ্টি আম থাকলে বেশি চিনি হয়ে গেলে ভালো লাগবে না, আমটা তাহলে টকই লাগবে না। তো দেখো এখানে আমার চিনি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার নুনও দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা বেশি দেবো না, অল্প করেই দেবো। বেশি তেল হয়ে গেলে আবার আম মাখাটা ঝাঁঝ ঝাঁঝ টাইপের হয়ে যাবে, তাই বেশি একটা তেল দিলাম না, অল্পই তেল দিলাম। দেখো এখানে তেল দেওয়া হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাটাকে গুলিয়ে নিচ্ছি। এবার লঙ্কাটাকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর আমটাকে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ আমটা না কুচি কুচি করে কাটা হয়েছে, তো আমটা টক থাকবে। ওর জন্য দাঁতে পড়লে না দাঁত টক হয়ে যাবে। আর আমটাকে একটু ভালোভাবে মেখে নিলে তাহলে আমটা একটু নরম হবে, দাঁতে পড়লেও অতটা টক হবে না। ওর জন্যই আমটাকে ভালোভাবে মেখে নিলাম। দেখো মাখা হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দেওয়া হয়ে যাওয়ার পর আমটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। তো দেখো আমার আম মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো আম মাখাটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আম মাখাটা হয়ে যাওয়ার পর নিতে এসেছি কলা পাতা। তো কলা পাতায় না সব মাখা কলা পাতায় খেতে ভীষণ লাগে। তোমরা কারা কারা কলা পাতায় মাখা খাও তাহলে আমাদেরকে অবশ্যই জানিও। তো দেখো আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে কলা পাতাটাকে নিয়ে এসে পিস পিস করে কেটে নিচ্ছি। মানে যে কজন মাখাটা খাবে সেই অনুযায়ী পিস পিস করে কলা পাতাগুলো কেটে নিচ্ছি। আর মাখাটা খাওয়ার আগে তোমাদের কাছে একটা শেয়ার করছি জিনিস, দেখো কি সুন্দর, তাই না? ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। একটা ছোট্ট গাছে আম হয়েছে, এটা আসলে এবছরই আম গাছটা লাগানো হয়েছে, কলমের গাছ। আর এই বছরই দুটো আম হয়েছে, কি ভালো লাগছে দেখতে। ছোট গাছে আম হলে কি ভালো লাগে না দেখতে? আমার তো ভীষণ লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে কমেন্টে জানাও প্লিজ। তো দেখো, পাও কি দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখন আমি চলে এসেছি সবাইকে আম মাখা দিতে। তো দেখো আম মাখা তুলে তুলে দিচ্ছি সবাইকে। এটা কাকিকে দিলাম প্রথমে,
তো কাকি বা বুনু সবাই আম মাখাটা খেয়ে ভীষণ ভালো লেগেছে বলেছে। দেখো আমি গাবলায় বসে পড়েছি খেতে। আম মাখাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল।